হ্যালো গাইস, তো এখন আমরা কি করব? এখন হলো আমরা ডিস্টেন্স টু রোড ওই কাজটা করব। তার জন্য আমি ব্রাউজারে গিয়ে আপনাদের লিখতে হলো বিবি, তিনটা বি, এটা তিনটা বিবিআইকি এক্সট্রাক্ট ওপেন স্ট্রিট ম্যাপ, এটা ডাউনলোড, এটা যদি লিখেন তাহলে এটা চলে আসবে। প্রথমে এটাতে ক্লিক করবেন, আসার পরে ওকে, আসার পরে এখন হলো এখানে এখানে প্রথমে ফরম্যাট শেপ ফাইল থাকবে, নেম অফ এরিয়া ইন্টারেস্ট, আমি পটুয়াখালীর জন্য ধরে করব, তো পটুয়াখালী লিখলাম। আমার ইমেল অ্যাড্রেস আমি একটা দিয়ে দিলাম এখান থেকে। তো যে আমি ইমেল অ্যাড্রেস দেবো সেই মেইলে আর কি ওটা যাবে। তো আমি এখান থেকে নাও মুভ টু ক্লিক হিয়ার, যদি ক্লিক হিয়ার দিই তাহলে আমি এখান থেকে একটা বাউন্ডারি পাবো। সেই বাউন্ডারিটা আমরা চাইলে আমার স্টাডি এরিয়ার ওইখানে নিয়ে যেতে পারবো। তো আমি একটু ছোট করে নেই, বাংলাদেশের ভিতরে আর কি যাবো। এইটা হলো বাংলাদেশ। তো এই যে, তো এখান থেকে ক্লিক হিয়ার করবো আবার। তো বাংলাদেশ হয়েছে, আমাদের এত কিছু লাগবে না, আমরা জাস্ট হলো কি করতে হবে, একটু ছোট করে নিব, একটু জুম করি। তো আমাদের এখান থেকে এটার উপরে ক্লিক করলে আমরা চলে আসবে আর কি। তো এটা আমরা একটু ছোট করি। তো মোটামুটি পটুয়াখালীটা আইছে, একটু বড় করলাম, এই যে পটুয়াখালী পুরোটাই, জি পটুয়াখালী পুরোটাই কভার করছে। চাইলে একটু ওকে, এটা কভার করছে। তো আমরা এখন এটা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এক্সট্রাক্টে ক্লিক করতে হবে, দেখা যাচ্ছে যে 55 MB। তো এক্সট্রাক্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইট টেক্স বিটুইন 2 থেকে 7 মিনিট টু এক্সট্রাক্ট অ্যান এরিয়া ফর আওয়ার planet.com। এইটুকু আমাদের করতে ওরা 2 থেকে 7 মিনিট টাইম নেবে, তারপর আবার মেইলে পাঠিয়ে দেবে। আমি এখন হলো মেইলে দেখবো যে আমার মেইলে আসছে কিনা। আপনি তো দেখতে পাচ্ছেন আমার বিবিআইকে থেকেই কিন্তু আমার এটা পাঠিয়ে দিয়েছে। একটু টাইম লাগবে, 2 থেকে 7 মিনিট, আমার একটু টাইম লাগছে। তো এখানে আসার পরে একটা লিঙ্ক দেবে, এই লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড হবে এখন। তো কোথায় ডাউনলোড করবো ওটা দেখাইতে যাচ্ছে, আমি মামামের ভিতরে এই যে ডিস্টেন্স টু রোড এটার ভিতরে আমি সেভ করে দেবো। তো আমার এই যে সেভ হচ্ছে 19 MB একটা ফাইল। একটু ওয়েট করবেন ডাউনলোড হওয়া পর্যন্ত। তো আমার ডাউনলোড করা শেষ, আমি এটার ভিতরে ঢুকবো, ফোল্ডারের ভিতরে। ফোল্ডারের ভিতরে ঢুকে আমাদের এটা জিপ করা আছে, আনজিপ করতে হবে। তো ওই যে এক্সট্রাক্ট অলে ক্লিক করব, দেন এক্সট্রাক্ট। আমার এইগুলো সব আনজিপ হয়ে গেছে। তো এখন আর কিছু করা লাগবে না, আমি হলো আমার আর্ক ম্যাপে ঢুকবো। আমি নতুন একটা এরকম ব্ল্যাঙ্ক ম্যাপ নেব, দেন প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে আমার মামামের ভিতরে ঢুকলাম, ডিস্টেন্স টু রোড এর ভিতরে ঢুকে একদম ঢুকতে থাকবেন যতক্ষণ এই যে শেপের ভিতরে ঢুকবেন। দেন এখানে রোডস ডট শেপ, রোড শেপের ভিতরে গেলে আমরা রোড ফাইলটা পেয়ে যাব। এটা হলো লাইন ডেটা আছে, প্লেসেস পয়েন্টস, তো অ্যাড করে দিলাম। ওকে, এই যে আমাদের লাইন ডেটা কিন্তু চলে আসছে। তো এটার আমরা একটু প্রজেক্ট করে নিতে পারি। তো এই যে ডেটা ম্যানেজমেন্ট টুলস থেকে প্রজেকশন, এখান থেকে প্রজেক্ট করতে পারেন বা অথবা পরে করলেও সমস্যা নেই। তো আমরা এটারে কি করব, ডিস্টেন্স টু রোড করব, তাই তো। তো এর জন্য স্পেশাল অ্যানালিস্ট টুলসে যাব, স্পেশাল অ্যানালিস্ট টুলসে গিয়ে জাস্ট হলো ডিস্টেন্সে ক্লিক করব, দেন হলো ইউক্লিডিয়ান ডিস্টেন্স, এখানে ক্লিক করব। ইনপুট রাস্টারে আমরা রোডস দিব। একটু ওয়েট করতে হবে, আমার এই ভিডিও রেকর্ডার অন করা, তো এটা অনেক বেশি আর কি চাপ দিচ্ছে, যার কারণে একটু সমস্যা হচ্ছে। ওকে, রোডটা হয়েছে, দেন আমি হলো এখানে চুজ করবো যে কোথায় সেভ করবো। ক্লিক করে আমি
একটু ব্যাগে আসি, এটা হলো ব্যাক অপশন। এটা ব্যাগে এসে ডিস্টেন্স টু রোডের ভিতরে আমি এখন লিখবো এটাকে ডিস্টেন্স বের করবো, ডিস্টেন্স রোড করলাম, ডিস্টেন্স রোড ডট টিপ করার পরে সেভ করে দেবো। দেন এখানে আর কোনো কিছুই করা লাগবে না, জাস্ট আমি ওকে দিয়ে দেবো। একটু টাইম লাগবে, এটা হচ্ছে এই যে নিচে হলো ফাইলটা লোড হচ্ছে। ওকে, তো আমরা লোড অ্যাড করলাম, লোড অ্যাড করার পরে আমাদের লোডটাকে এবার প্রজেকশন করে নিতে হবে। তো এর জন্য আমরা প্রথমে কি করব, ডেটা ম্যানেজমেন্ট টুলস, এই যে ডেটা ম্যানেজমেন্ট টুলসে ক্লিক করব। দেন এইখানে প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশন, এইখান থেকে আমরা এই যে প্রজেক্ট নামে একটা অপশন আছে, প্রজেক্টে ক্লিক করব। ডাবল লক ইনপুট ডেটা সেট অর ফিচার ক্লাস, এইখান থেকে আমরা রুট এইটারে প্রজেক্ট করে নিলাম। দেন এইখান থেকে এই যে হাতের মতন আইকন আছে, এখানে ক্লিক করে আমাদের এই যে WS 1984 ইউটিএম জোন 46 নট, এটা আমরা ওকে করে দেব। এটা দিয়ে দেবো, মিটারে নিয়ে আসবো, এটা মানে হলো মিটারে। তো তারপরে এখান থেকে আমরা হলো কোথায় আমরা আউটপুট ডেটা সেটটা রাখবো, এখানে ক্লিক করে দিয়ে দেবো যে আমরা এই ডিস্টেন্স টু রোডের ভিতরে রাখবো। এখানে দিয়ে দিলাম যে প্রজেক্টেড রোড ডট ইফ, সেভ করে নিলাম। ওকে, তো প্রজেক্টেড ডট সেভ। ওকে, তো তারপর আমি ওকে ওকে করে দিব। প্রজেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন হলো আমরা ডিস্টেন্সটা বের করব, যে আমাদের যেটা ছিল ডিস্টেন্স টু রোড সেটা বের করব। তার জন্য স্পেশাল অ্যানালিস্ট টুলস, এই যে স্পেশাল অ্যানালিস্ট টুলস এখানে ক্লিক করব। এইখান থেকে আমাদের আছে হলো ডিস্টেন্স, ডিস্টেন্সে ক্লিক করে নিচে আছে যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স, ইউক্লিডিয়ান ডিস্টেন্সে ডাবল ক্লিক করব। দেন ইনপুট রাস্টারের এইখানে আমরা এই যে রোডটা দিয়ে দেব। রোডটা দেওয়ার পরে এখান থেকে আমাদের এটা কোথায় রাখবো সেটা সিলেক্ট করে দেব। এখানে আমরা নাম দিয়ে দিলাম যে ডিস্টেন্স টু রোড ডট টিপ, এটা দিয়ে দিলাম, সেভ করে দিব। তারপর এখান থেকে যা আছে তাই হলো, কোনো কিছু করা লাগবে না। ওকে, এটা আমরা একটু প্রপার্টিসটা চেক করি যে আসলে হয়েছে কিনা। প্রপার্টিসে গিয়ে সোর্স জেনারেল সোর্স, এখানে আচ্ছা দেখেন, আমাদের কিন্তু প্রজেক্টেড কোঅর্ডিনেট এখনো 1984তেই ছিল, তো ওইটা কিন্তু প্রজেক্টেড হয় নাই, ধারণাটা প্রজেক্টেড হয় নাই, আগে ওইটা প্রজেক্টেড করে নেই। প্রজেক্ট রোড, ওটা তো আমাদের প্রজেক্টেড রোড হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে আমরা এখন ডিস্টেন্স বের করবো। তার জন্য স্পেশাল অ্যানালিস্ট টুলসে যাইতে হবে। দেন স্পেশাল অ্যানালিস্ট টুলস থেকে ইউক্লিডিয়ান ডিস্টেন্স এখানে ক্লিক করব। ক্লিক করলাম, দেন আমরা এখানে ইনপুট ডেটা সেট হলো প্রজেক্টেড রোড দিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা ডেটা সেটটা কোথায় রাখবো এটা সিলেক্ট করে দেবো। এখানে লিখলাম যে ডিস্টেন্স টু রোড, তাহলে আমরা ডিস্টেন্স লিখে দিলাম ডট টিপ, ডিস্টেন্স ডট টিপ দিয়ে সেভ, আর কোনো কিছুই করা লাগবে না। তো এটা আমাদের চলে আসলো। তো
এখন কি করতে হবে, এটা তো পটুয়াখালীর ভিতরে আছে। তো আমাদের এখন আমাদের নির্দিষ্ট এরিয়া অনুসারে কেটে নিতে হবে। সাপোজ আমি পটুয়াখালীর কলাপাড়া ইউনিয়নটা আর কি বা উপজেলাটা কেটে নেব। তার জন্য আমাদের কলাপাড়া ইউনিয়নের অথবা উপজেলার শেপ ফাইলটা লাগবে। তার জন্য প্লাস এখানে ক্লিক করে আপনাদের আমার কাছে এই কলাপাড়া উপজেলার শেপ ফাইল আছে, এটা আমি অ্যাড করে নিলাম। দেন অ্যাড করার পরে আমাদের এই জিনিসটা কেটে নিতে হবে। তার জন্য কি করতে হবে, এই কলাপাড়া উপজেলাটাও আমাদেরকে করে নিতে হবে, প্রজেক্ট করে নিতে হবে। প্রজেক্টের জন্য আমরা আবার সেম ভাবে ডেটা ম্যানেজমেন্ট টুলস, দেন প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশন, দেন হলো প্রজেক্ট। প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা কলাপাড়া উপজেলা দিয়ে দেবো। এখান থেকে হাতের এটাই 46 নট দিয়ে আমরা এটা সিলেক্ট করবো যে কোথায় রাখবো। আমরা এখানে রাখলাম যে কলাপাড়া উপজেলা ডট শেপ ফাইল এসএইচপি দিয়ে সেভ করে দেব, দেন ওকে। তো এটাও তাহলে প্রজেক্টেড হয়ে যাবে। ওকে, তো এটা হয়ে গেল। এখন আমাদের কি করে নিতে হবে, এক্সট্রাক্ট করে নিতে হবে। এই পুরোটা থেকে কলাপাড়াটা কেটে নেব। তো তার জন্য আমরা স্পেশাল অ্যানালিস্ট টুলসে আবার আসবো। দেন এই যে এক্সট্রাকশন, এক্সট্রাক্ট বাই মার্কস, এখানে ক্লিক করব। ক্লিক করে ইনপুট রাস্টার হিসেবে আমি দিব হলো ডিস্টেন্স, এই যেটা করলাম এটা দিয়ে দেবো। দেন আমরা ইনপুট রাস্টার বা ফিচার মার্কস ডেটা হিসেবে আমরা দেব কলাপাড়া উপজেলা। কলাপাড়া উপজেলা আউটপুট রাস্টার এখানে রাখবো। এখানে দিয়ে দিলাম ডিস্টেন্স টু রোড কলাপাড়া দিয়ে দিলাম, কলাপাড়া ডট সেভ করে দিলাম। দেন ওকে করে দিলেই আমাদের কাজ শেষ। এই যে চলে আসে। তো আমাদের এইটা আবার তো লাগতেছে না, এটা আনচেক করে দেই। বাকিগুলা সব আনচেক করে দিলাম। এখন এইটারে আমরা কালারফুল করা লাগবে। ডান সাইডে ক্লিক করব, প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে সিম্বলজি থেকে ক্লাসিফাইড থেকে এই যে কালার র্যাম্প, এই কালার র্যাম্পে ক্লিক করে আমি যে কোনো একটা কালার দিতে পারি। তো ডিস্টেন্স টু রোডে যে কোনো একটা কালার দিয়ে দিবেন। আমি একটু কালো মতন কালো, এই কালারটাই দিয়ে দিলাম। যে কোনো একটা কালার দিতে পারেন চাইলে, এটা যে কোনো দিতে পারেন। ওকে, এটা দিয়ে দিলাম। দেন এইখানে আমি 5টা ক্লাস নিয়ে নিলাম। আপনারা চাইলে 6টা 7টা যে কোনো ক্লাস নিতে পারেন। ওকে, তো ওকে দেওয়ার পরে আমাদের এই ফাইনাল ম্যাপ চলে আসছে। এটাই হলো তারপরে এইখান থেকে আগের মতন আপনারা সিলেক্ট করে নিতে পারবেন সুন্দর করে। এটা করে নেবেন। শেষে করে দেন এখান থেকে ফাইলে গিয়ে লোড নিচ্ছে। এখান থেকে ফাইলে গিয়ে এক্সপোর্ট ম্যাপ করলে এটা হয়ে যাবে। এই হলো মোটামুটি কাজ।